বরিশাল লঞ্চঘাট আসছেন কিন্তু সুলতান ভাইয়ের খিচুড়ি খান নাই, তাহলে আপনি খুব টেস্টি একটা খিচুড়ি মিস করেছেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমি চলে এসেছি বরিশাল লঞ্চঘাটে সুলতান ভাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য। বরিশালে সুলতান ভাইয়ের খিচুড়ির অনেক নাম রয়েছে, অনেক জনপ্রিয়তা। সো আজকে আমি সুলতান ভাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য বরিশাল লঞ্চঘাটে চলে আসছি। দেখতেই পারতেছেন সুলতান ভাই কতটা ব্যস্ত, অনেক লোকজন দাঁড়িয়ে আছে তাঁবুর ভিতরে তার খিচুড়ি খাওয়ার জন্য ওয়েট করতেছে। সো আজকে আমিও আসছি তার খিচুড়ি খাওয়ার জন্য। প্রচুর বৃষ্টি পড়তেছিল, তারপরও বৃষ্টির মধ্যে আসছি সুলতান ভাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খাইতে সবারই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তাই চলে আসলাম খিচুড়ি খাওয়ার জন্য। দেখতে পারতেছেন আমি তাঁবুতে দাঁড়ানোর জায়গা পাই নাই, অনেক লোকজন ছিল। তার জন্য আমি পাশে ছাতা নিয়ে দাঁড়িয়ে খাইতেছিলাম। অনেক টেস্টি ছিল, একদম গরম গরম। উপর থেকে একটু চটপটির ডাল দিয়েছে, তারপর একটু শসা দিয়েছে। আর খাবারের টেস্টটা অনেক ভালো ছিল আমার কাছে। আগে যেভাবে পেতাম, আমি অনেক আগ থেকেই সুলতান ভাইয়ের খিচুড়ি খাইতাম একদম ছোটো থেকে। যখন 6-7-এ পড়তাম তখন অনেক বেশি খাইতাম, এখন আর ওইরকম আসা হয় না আর খাওয়া হয় না, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে এরকম প্রতিদিন আসা যায় না। সো চলে আসলাম সুলতান ভাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য। অনেক ভালো ছিল, আপনারা গিয়ে টেস্ট করে দেখতে পারেন। বরিশাল লঞ্চঘাটে সুলতান ভাই 10টা পর্যন্ত বসে, তারপর বরিশাল কাঠপট্টিতে যায়। যারা যারা সুলতান ভাইয়ের খিচুড়ি খেয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে সুলতান ভাইয়ের খিচুড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে ফলো এবং বেশি বেশি করে শেয়ার দেবেন।